আমরা পরীক্ষা খাতায় যখন লিখি তখন প্রথম দিকে তো লেখাগুলো সুন্দর থাকে, কিন্তু যখনই তাড়াতাড়ি লেখা শুরু করি তখন আমাদের হাতের লেখা একদম বাজে হয়ে যায়। তাই এই ভিডিওতে এমন 5টা পদ্ধতি শিখব যা আমাদের হাতের লেখা দ্রুত এবং সুন্দর করতে 100% সাহায্য করবে। আর যে মোটিভেশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। নাম্বার 1, তোমরা যদি পরীক্ষা তাড়াতাড়ি লিখতে চাও তাহলে বাড়িতে তাড়াতাড়ি লেখার প্র্যাকটিস করো। তার জন্য প্রত্যেকদিন আধ ঘন্টা করে লেখার অভ্যাস করো। তাহলে দেখবে তোমাদের লেখার স্পিড অনেকটাই বেড়ে গেছে এবং তার সাথে হাতের লেখাও দেখবে ইমপ্রুভ হয়ে গেছে। ফলে এরপর যখন এক্সামে গিয়ে লিখবে তখন আর তাড়াতাড়ি লিখতে অসুবিধা হবে না। এবার নেক্সট পয়েন্টটা খুব ইম্পর্ট্যান্ট, তাই অবশ্যই মন দিয়ে দেখো। নাম্বার 2, আমরা লিখতে গিয়ে কোথাও ভুল করে ফেললে অনেক কাটাকাটি করে ফেলি, ফলে তখন পুরো লেখার মধ্যে ওই কাটাকাটির জায়গাটাই সবার আগে চোখে পড়ে। তাই যখনই কিছু লিখবে সেটা আগে মনে মনে ঠিক করে নিয়ে তারপর লিখবে, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে। তবে এর পরেও যদি কোথাও ভুল হয় সেক্ষেত্রে একটা দাগ দিয়ে কেটে দেবে এবং কিছুটা গ্যাপ দিয়ে তারপর লেখা শুরু করবে। সেক্ষেত্রে তোমার লেখা আর বাজে দেখতে লাগবে না। তোমরা পরীক্ষার খাতায় যখন লিখবে তখন লেখার মধ্যে ওভাররাইট করবে না। অনেক সময় কোনো লেখা যদি মনের মতো না হয় তাহলে সেই লেখার মধ্যে আমরা ওভাররাইট করতে থাকি, ফলে সেই লেখাটা সুন্দর হওয়ার জায়গায় আরও বাজে দেখতে হয়ে যায়। তাই লেখার সময় চেষ্টা করো ওভাররাইট না করার। এবার নেক্সট পয়েন্টটা প্রত্যেকটা স্টুডেন্টের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, তাই সেটা ভুলেও মিস করো না। নাম্বার 3, তোমরা প্রথম থেকেই পরীক্ষায় তাড়াতাড়ি লেখার চেষ্টা করো, নাহলে শেষে গিয়ে তাড়াহুড়ো করতে হবে। এছাড়া প্রথমে ধীরে ধীরে লিখতে গিয়ে যদি সময় নষ্ট করে ফেলো তাহলে পরের দিকে জানা অ্যান্সারও ছেড়ে আসতে হবে। তাই শুরু থেকেই চেষ্টা করো তাড়াতাড়ি লেখার। এবার সমস্যা হলো, পরীক্ষায় গিয়ে যখন লেখা শুরু করি তখন প্রথমে কিছুতেই তাড়াতাড়ি লিখতে পারি না, তবে কিছুক্ষণ লেখার পরে গিয়ে হাতের স্পিড বাড়ে। তাই প্রথম থেকেই যদি তাড়াতাড়ি লিখতে চাও তাহলে পরীক্ষার শুরুতেই তোমাদের ওয়ার্ম আপ করতে হবে। তার জন্য পরীক্ষার কোয়েশ্চেন পেপার যখন পাবে তার লাস্ট পেজটা যে ফাঁকা রয়েছে সেখানে পেন দিয়ে একটা সার্কেল আঁকো, তারপর একটা ট্রায়াঙ্গেল আঁকো এবং সবশেষে একটা স্কোয়ার আঁকো। এইভাবে পাশাপাশি 2-3 বার আঁকো, তাহলে দেখবে তোমাদের আঙুল একদম সেট হয়ে গেছে। এর কারণ হলো, যখন আমরা কোনো ড্রয়িং করি তখন আমাদের আঙুল খুব তাড়াতাড়ি ফ্লেক্সিবল হয়ে যায়, ফলে এরপর খুব সহজেই তাড়াতাড়ি লেখা যায়। নম্বর 4, মাইন্ডসেট। তুমি যদি হাতের লেখা সুন্দর করতে চাও এবং তার সাথে লেখার স্পিডও বাড়াতে চাও তাহলে নিজের ব্রেনকে সেই অনুযায়ী তৈরি করতে হবে। অর্থাৎ যেই রকম তোমরা লিখতে চাইছো সেই রকমটাকে মনে মনে ভেবে নিতে হবে। এছাড়া আমাদের হাতের লেখা তেমন হবে তা অনেকটাই আমাদের মুডের ওপর নির্ভর করে। তাই লেখার শুরুতেই নিজেকে তৈরি করে নাও, তাহলে তাড়াতাড়ি লিখতে অনেক সুবিধা হবে। নম্বর 5, হাতের লেখা সুন্দর করতে হলে তোমার লেখায় শৌখিনতা থাকতে হবে, আর এই শৌখিনতা আসে প্র্যাকটিসের মাধ্যমে। তাই তোমরা গুগল অথবা ইউটিউবে গুড হ্যান্ডরাইটিং বলে সার্চ করো, তাহলে দেখবে অনেক সুন্দর হাতের লেখা পেয়ে যাবে। এবার সেই লেখা পাশাপাশি রেখে তোমার হ্যান্ডরাইটিং সেই রকম করার প্র্যাকটিস করো। তবে এই ক্ষেত্রে প্রথমে একদম সহজ লেখা থেকে শুরু করো, তাহলে দেখবে 1-2 দিনের মধ্যে তোমার হ্যান্ডরাইটিং অনেক সুন্দর হয়ে গেছে। এবার এত প্র্যাকটিস করার পরেও যদি হাতের লেখা ঠিক না হয় সেক্ষেত্রে তোমাদের লেখা অন্তত পরিষ্কার রাখার চেষ্টা করো, তাহলে যিনি খাতা দেখবেন ওনার বুঝতে কোনো অসুবিধা হবে না। এবার তোমাদের জন্য একটা বোনাস টিপস রইল, যা ফলো করলে তোমাদের পরীক্ষার খাতা অনেক সুন্দর দেখতে লাগবে। নাম্বার 6, পরীক্ষার খাতায় অবশ্যই মার্জিন দেবে এবং পেজের চারদিকে ভাঁজ করে একদম মাঝখানে লিখবে, তার তোমার লেখা দেখতে অনেক ভালো লাগবে। তুমি পরীক্ষায় যেগুলো লিখছো তার প্রত্যেকটা লাইনের মধ্যে যেন কিছুটা করে গ্যাপ থাকে। এছাড়া একটা অ্যান্সার শেষ হয়ে যখন নতুন অ্যান্সার শুরু করবে তখন তার মাঝখানেও কিছুটা করে গ্যাপ রাখবে, তাহলে দেখবে তোমার লেখা অনেকটাই সুন্দর লাগছে।